অপরূপ সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনেই এক ঝাঁক হাঁস বিলের মাঝে তারা কিন্তু অবাধে ঘুরে ফিরে খাচ্ছেন আর খাচ্ছেন, নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, এত সুন্দর দৃশ্যগুলো কিন্তু গ্রাম বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো তাই এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো বলে আমি আমার ক্যামেরায় বন্দি করলাম, আপনাদেরকে দেখাবো বলে। সুপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রিয় বন্ধুরা, আমি বিলের মাঝে আসছি আপনাদেরকে আমাদের এই পাবনা জেলার প্রাকৃতিক কিছু দৃশ্য দেখানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মাঠের মধ্যে আছি। সেই মাঠে বিভিন্ন সবুজ সমারোহের ফসলাদি। তো কৃষক ব্যস্ত মাঠে অসংখ্য সুন্দর সুন্দর ফসল জন্মাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এর সবুজ প্রকৃতিগুলো আমাদেরকে মন ছুঁয়ে যায়। এত সুন্দর সবুজ এই সমারোহ, যার মাঝে ঘুরতে মন চায়। তো প্রিয় বন্ধুরা, এমন একটি ভিডিওই আমি আপনাদের সামনে হাজির করেছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর সরিষা ফুল। আসলে কাশফুলের সময় শেষ, সরিষা ফুলের বাংলাদেশ। তো প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে, বিভিন্ন জেলাতে সরিষা ফুলের যে সমারোহ, সেটা কিন্তু মনোমুগ্ধকর। তো প্রিয় বন্ধুরা, সেই একই রকম একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের পাবনাতেও সরিষা ফুলের বাংলাদেশ। পাবনাতেও প্রচণ্ড সরিষার ফলন হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি একটি সরিষা ক্ষেতের পাশে আছি। তো আমি দেখানোর চেষ্টা করব যে দেখুন কত সুন্দর ফলন, মানে এত ফলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফলন দিয়েছেন নিজ হাতে। নিজ হাতে কৃষক এত পরিশ্রম করেন। প্রিয় ভাই বন্ধুরা, দেখেন এত পরিশ্রম করেন, এত পরিশ্রমের পর এই সুন্দর ফসল যদি তারা দেখতে পান, তাহলে কিন্তু তাদের মন ভরে যাবে। তো প্রিয় বন্ধুরা, আসলে যদি আমার উদ্দেশ্য সৎ থাকে, যদি আমার চলাফেরা ভালো থাকে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে ভালো কিছুই লিখে রাখবেন। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, চককে চক শুধু সরিষা সরিষা সরিষা। এই সরিষার ফুলের মাঝে ছবি তুলতে, ঘুরতে কার না ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এর আগেও দেখেছেন যে আমি এই সরিষা ফুলের বা আমাদের এই পাবনা জেলার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও সেই একই রকম, ব্যতিক্রম কোনো কিছু না। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কৃষি জমি, এই কৃষি জমিতে অসাধারণ সুন্দর সুন্দর ফসল কিন্তু কৃষক আপ্রাণ চেষ্টা করে মনের মাধুরী মিশিয়ে তারা কিন্তু পরিচর্যা করছে। তো প্রিয় বন্ধুরা, এত সুন্দর একটা সোনার মতো দেশ আমাদের এই বাংলাদেশ। তো আমাদের এই বাংলাদেশে যারা আমরা বিশেষ করে গ্রামগঞ্জে বাস করি, তারা কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা উপলব্ধি করি। তো প্রিয় বন্ধুরা, আসলে এত ভালো লাগে। যারা শহরে বাস করেন তারা কিন্তু এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রকৃতি তারা কিন্তু চার দেয়ালের মাঝে বন্দি, তারা কিন্তু দেখতে পারে না। তো প্রিয় বন্ধুরা, দেখেন এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য। আমি গ্রামে থাকি, আমি প্রতিনিয়ত দেখি, তারপরেও আমার মন ছুঁয়ে যায়। আমার মন ছুঁয়ে যায়, আমার দেখাতে ইচ্ছে করে যে শুধু আমি দেখব না, আমার ফেসবুকের প্রান্তীয় কলিজার ভাই বন্ধুদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমাদের এই বাংলার প্রকৃতি কত সুন্দর, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে এই গ্রাম বাংলাতে এত সুন্দর সুন্দর দৃশ্য তিনি সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে উপভোগ করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।